এখন ধরে নিলাম আমাদের ডাটা ট্রান্সফরমেশন শেষ। মানে ডাটাটার প্রি প্রসেসিং বলি বা ডাটা ক্লিনিং বলি, সকল ধরনের মডিফিকেশন আমাদের, মানে ডাটা নিয়ে যত ধরনের মডিফিকেশন আছে আর কি, সকল মডিফিকেশন আমাদের করা শেষ। এখন আমরা এটাকে হচ্ছে পাওয়ার বিএ রিপোর্ট ভিউতে আমরা লোড করব। হোম ট্যাবের আন্ডারে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করে দিলাম। পুরো ডাটাটা এখন আমার পাওয়ার বিআইতে লোড হয়ে যাবে। এই যে লোড হচ্ছে। একটু টাইম নিবে, যেহেতু ডাটা ভালোই বড়, এজন্য একটু টাইম নিতে পারে। আমার ডাটা সম্পূর্ণ লোড হয়ে গিয়েছে। এখনই চলে আসবে আশা করি। এই যে ডাটা চলে আসছে ডানে। আমি যদি এক্সপ্যান্ড করি, প্রত্যেকটা কলাম কিন্তু এখানে শো করতেছে। দেন আমি যদি বামের দিকে যাই, এটা তো হচ্ছে আমার রিপোর্ট ভিউ। আমি যদি টেবিল ভিউ দেখতে চাই, এই যে আমার টেবিল ভিউটা আমি এখান থেকে দেখতে পারবো, অর্থাৎ আমার পুরো ডাটাটা এখানে শো করবে আর কি। অনেক বড় ডাটা বিদায় এই যে চলে আসছে, পুরো ডাটাটা আমাকে টেবিল ভিউ থেকে আমাকে শো করতেছে। আমরা এখান থেকেও ডাটাটা দেখতে পারি। দেন হচ্ছে মডেল ভিউতে ক্লিক করলে আমি এর মডেলটা দেখতে পারবো, বা বিভিন্ন মডেল আমি চাইলে এখানে তৈরি করে নিতে পারবো। এগুলো আমরা দেখবো, ধীরে ধীরে শিখে নিব। দেন হচ্ছে আমরা যদি ডেক্স নিয়ে কাজ করি, আমরা এখান থেকেও ডেক্স এর সাহায্যে বিভিন্ন কাজ করতে পারবো। তো আমাদের আপাতত কাজ হচ্ছে রিপোর্ট ভিউতে প্রত্যেকটা জিনিস নিয়েই আমরা কথা বলবো, কাজ করব। আপাতত কাজ হচ্ছে আমাদের রিপোর্ট ভিউতে। এই রিপোর্ট ভিউর এখানেই মূলত আমরা ড্যাশবোর্ডটা বা আমাদের রিপোর্টটা তৈরি করে নিব। এখন আরেকটা কথা আছে, আমি ডাটাটা আপলোড করার সময় কিন্তু ডাটাটাকে ট্রান্সফর্ম করেছি। এখন আমি চাইলে কিন্তু পুরো ডাটাটা এখানে আপলোড করলাম, কিছু কাজ করার পর মনে হলো যে আমার কিছু এডিটিং এর দরকার আছে বা ক্লিনিং এর প্রয়োজন আছে, অথবা নতুন কোনো কলাম তৈরির প্রয়োজন আছে, তাহলে আমরা কি করব? আমরা কি আবার নতুন করে ডাটাটাকে আপলোড করব? না, আমরা মূলত এই যে ট্রান্সফর্ম ডাটা অপশনটা আছে, এখান থেকে জাস্ট ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করলে আমাদের যে ডাটাটা আপলোড করা ছিল ওই ডাটাটাই কিন্তু এখানে ট্রান্সফর্ম হয়ে চলে আসবে। আবার লোড নিতে একটু টাইম লাগছে আর কি। এই যে পুরো ডাটাটা কিন্তু চলে আসছে।